চলছে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বিকালে। একই ফর্মের সমর্থক ও প্রস্তাবকের নাম, হল ও স্বাক্ষর সহ কমিশনের 7টি বিষয় থাকতে হবে। এসব বিষয় ঠিক থাকা সাপেক্ষে বাছাই প্রক্রিয়া চলছে, জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। বৃহস্পতিবার ঢাবির সিনেট ভবনের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এদিকে বিকাল 3:30টায় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন উমামা ফাতেমা। বাছাই প্রক্রিয়া আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আমরা এখনো কাজ চলমান আছে। আমরা যে বিষয়গুলো দেখার জন্য বাছাই প্রক্রিয়ার নির্দেশনা দিয়েছি, এটা বিজ্ঞপ্তি আকারে আমরা ওয়েবসাইটেও প্রকাশ করে দিয়েছি। আমরা হল এবং ডাকসু সব জায়গায় একই ফর্মের সমর্থকের প্রস্তাবক এবং সমর্থকের নাম ভিন্ন থাকতে হবে। আজকে সন্ধ্যা 5টা নাগাদ আমরা চেষ্টা করতেছি এর ভিতর প্রকাশ করার জন্য। এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ জানাবেন, কখন নাগাদ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হতে পারে? ধন্যবাদ রুবা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর ঠিক সামনে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন তাদের ক্যাম্পেইন চালাচ্ছে এখানে, এবং আমাদের সাথে কথা হয়েছে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্বাধীন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি ক্যান্ডিডেট বেনিয়ামিন মোল্লার সাথে। তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন পার্শিয়াল ব্যবহার করছে, এবং একই অভিযোগ কিন্তু করেছে বাম ছাত্রনেত্রী রাশা। তবে আমরা এই বিষয়ে কমিশনকে জিজ্ঞেস করেছি, সেখানে কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে পার্শিয়ালি ব্যবহার করার কোনো সুযোগ নির্বাচন কমিশনের নেই, এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে কিন্তু আজকে দুপুরে 1টা নাগাদ তফসিল অনুযায়ী কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল, প্রাথমিক তালিকা। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যেহেতু 509 জন নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সংখ্যাটা বেশি হওয়ায় 7টি ক্যাটাগরিতে তা যাচাই বাছাই করতে কিন্তু সময় লাগছে, এবং ঠিক সেই কারণে কিন্তু আজকে বিকেল 5টা নাগাদ সময় লেগে যাবে এই প্রাথমিক তালিকা প্রকাশ করার ক্ষেত্রে। এবং এখানে কিন্তু যে 7টি বিষয় যাচাই বাছাই করা হচ্ছে, তার মধ্যে 1 নম্বরটি হচ্ছে একই ফর্মে সমর্থকের ও প্রস্তাবকের নাম ভিন্ন কিনা তা যাচাই করা। 2 নম্বরটি হচ্ছে প্রস্তাবকের নাম, হল, ভোটার নম্বর ও রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করা। প্রস্তাবকের স্বাক্ষর আছে কিনা তা নিশ্চিত করা। সমর্থকের নাম, হল, ভোটার নম্বর সহ রেজিস্ট্রেশন নাম্বার যাচাই করা। এমনকি তার যে মনোনয়নপত্র রয়েছে সেই মনোনয়নপত্রের সমর্থকের স্বাক্ষর আছে কিনা তা নিশ্চিত করা। প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ভোটার নাম্বার, রেজিস্ট্রেশন যাচাই করা, এবং প্রার্থীর স্বাক্ষর ঠিক আছে কিনা তা যাচাই করা। এই 7টি বিষয় যাচাই করেই কিন্তু মূলত চূড়ান্ত প্রার্থী নির্বাচন কমিশন বাছাই করছে। সেই প্রার্থী তালিকার কিন্তু প্রাথমিক তালিকা আজকে বিকেল 5টা নাগাদ প্রকাশ করার কথা রয়েছে আমাদেরকে জানিয়েছেন। এবং সেখানেই কিন্তু আমরা বিভিন্ন দলের যে সন্দেহ রয়েছে তাদের পক্ষপাত দুষ্ট হওয়ার সে বিষয়ে প্রশ্ন করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবেই কাজ করে যাবে। তো এখান থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রুবা।